পৃথিবীর সবথেকে বড় ফুটবল যুদ্ধ আবার ফিরে আসছে 2026 বিশ্বকাপ, যেখানে শুধু ট্রফির জন্য লড়াই হবে না, লড়াই হবে আধিপত্যের, অহংকারের আর ইতিহাসে নিজের নাম লিখে রাখার। এই বিশ্বমঞ্চে নামবে এমন সব দানবীয় দল যাদের আক্রমণ কয়েক সেকেন্ডেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, এমন সব সুপারস্টার যাদের একটি মাত্র টাচেই স্তব্ধ হয়ে যেতে পারে পুরো স্টেডিয়াম। পাশাপাশি এমন সব ডিফেন্স যাদের ভাঙতে গিয়ে বিশ্বের সেরা স্ট্রাইকাররাও হারিয়ে ফেলে আত্মবিশ্বাস। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো 2026 বিশ্বকাপের সবথেকে ভয়ঙ্কর দল কোনগুলো? কোন দল মাঠে নামলেই প্রতিপক্ষের বুক কেঁপে ওঠে? কারা এই বিশ্বকাপে শুধু খেলতে আসছে না, বরং পুরো ফুটবল বিশ্ব শাসন করতে আসছে? আজকের ভিডিওতে আমরা দেখব সেই 10টি দল যাদের নাম শুনলেই ফুটবল বিশ্বে শুরু হয়ে যায় এক ধরনের ভয়ের কাউন্টডাউন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তালিকার 1 নম্বর দলটি আপনাকে সত্যি অবাক করে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনি কোন দলের ভক্ত সেই দলটির নাম কমেন্টে জানান। দেখা যাক কমেন্টে কোন দলের ভোট বেশি পড়ে। নাম্বার 10 ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া এমন একটি দেশ যাদের ফুটবল মানেই শক্তি। 2026 বিশ্বকাপে তারা আসছে নতুন প্রজন্মের ক্ষুধা নিয়ে। তাদের মধ্যে আছে অভিজ্ঞতার ছোঁয়া আর সঙ্গে আছে এমন খেলোয়াড় যারা বড় মুহূর্তে চমক দেখাতে পারে। মিডফিল্ডে আছে লুকা মদ্রিচের মতো ম্যাচের মাস্টারমাইন্ড। বল তাদের পায়ে থাকলে প্রতিপক্ষ বুঝতেই পারে না তারা কোথায় আক্রমণ করবে। তরুণ তারকারা সেই কৌশলকে আরো প্রাণবন্ত করে তোলে। তাদের আক্রমণে আছে স্পিড আর টেকনিকের অসাধারণ সমন্বয়, যা যে কোনো ডিফেন্সকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। তাদের রক্ষণে আছে শক্তি, সংযম আর গতি। গোলপোস্টে বিশ্বমানের গোলকিপার রয়েছে, তিনি প্রতিটা মুহূর্তে ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেন। ক্রোয়েশিয়া শুধু স্কিলফুল দল নয়, তারা মানসিকভাবেও কঠিন দল এবং চাপের মুহূর্তেও ভেঙে পড়ে না। ক্রোয়েশিয়া জানে বড় ম্যাচে কিভাবে চমক দেখাতে হয়। নাম্বার 9 বেলজিয়াম। 2026 বিশ্বকাপের 9 নম্বর সবথেকে শক্তিশালী দল হচ্ছে বেলজিয়াম। বন্ধুরা, বেলজিয়াম ফুটবলে এমন একটি নাম যার নাম শুনলে প্রতিপক্ষের চোখে শীতল ভয় সৃষ্টি হয়। গোল্ডেন জেনারেশনের অভিজ্ঞতা এখন নতুন তরুণদের ক্ষুধার সঙ্গে মিশেছে। মাঠে নামলেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। মিডফিল্ডে এমন খেলোয়াড়রা আছে যাদের পাস আর ড্রিবলিং প্রতিপক্ষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। বেলজিয়ামের আক্রমণে রয়েছে তরুণরা যারা এক মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। ডিফেন্স শক্ত এবং অটুট। গোলপোস্টে আছে বিশ্বমানের গোলকিপার যার প্রতিটা সেভ ম্যাচের ভাগ্য পাল্টাতে পারে। এই দলটা শুধু দক্ষ নয়, তারা মানসিকভাবেও দৃঢ়। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং তখনই সবথেকে ভয়ঙ্কর হয়ে ওঠে। এ কারণে 2026 বিশ্বকাপে বেলজিয়াম শুধু ফেভারিট নয়, তারা যে কোনো দলের জন্য সবথেকে বড় হুমকি হতে পারে। নাম্বার 8 নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস সবসময়ই ফুটবলের এক আলাদা নাম। তাদের ফুটবল মানে গতি, আক্রমণ এবং যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা। 2026 বিশ্বকাপে নেদারল্যান্ডস নামছে তাদের সবথেকে শক্তিশালী স্কোয়াড নিয়ে। এখন তাদের দলটি অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার এক অসাধারণ মিশ্রণ। যেমন ফ্রেঙ্কি ডি ইয়ং এর সঙ্গে ডেঞ্জেল ডমফ্রিস এবং নতুন তরুণরা প্রতিপক্ষকে চাপে রাখবে। যে কোনো মুহূর্তে তারা সুযোগ তৈরি করতে পারে এবং ম্যাচের গতি সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। নেদারল্যান্ড শুধু স্কিলফুল নয়, তারা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে স্থির এবং ট্যাকটিক্যালি নিখুঁত। নাম্বার 7 জার্মানি। 2026 বিশ্বকাপের 7 নম্বর সবথেকে ভয়ঙ্কর দল হচ্ছে জার্মানি। জার্মানি সবসময় বিশ্বকাপে একটি শক্তিশালী নাম। তাদের ফুটবলের মূল শক্তি ডিসিপ্লিন, কৌশল এবং মানসিক দৃঢ়তা। 2026 বিশ্বকাপে জার্মানি নামছে তাদের সবথেকে ব্যালেন্স স্কোয়াড নিয়ে। এই দলটা এখন অভিজ্ঞতার সাথে তরুণ প্রতিভায় পরিপূর্ণ মিশ্রণ। মিডফিল্ডে আছে জুলিয়ান ব্র্যান্টড, রয়েছে কাই হাভার্টস এবং লারয় সানের লাইন ভাঙার গতি এবং আক্রমণ। এছাড়া আক্রমণ বিভাগে আছে টিমো ভের্নারের স্পিড আর ফ্লোরিয়ান ভিটসের দুর্দান্ত ফিনিশিং। রক্ষণ ভাগে নতুন প্রজন্মের ডিফেন্ডাররা দাঁড়িয়ে আছে শক্ত প্রাচীরের মতো। গোলপোস্টে আছে মার্ক আন্দ্রে টের স্টেগেনের মতো বিশ্বমানের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়। এই জার্মানি দলটি শুধু ট্যালেন্টে ভরা নয়, তারা মানসিকভাবে শক্তিশালী এবং ট্যাকটিক্যালি নিখুঁত। চাপের মুহূর্তে তারা কখনোই ভেঙে পড়ে না। এ কারণে 2026 বিশ্বকাপে জার্মানি শুধু অংশগ্রহণকারী দল নয়, তারা শিরোপার অন্যতম বড় দাবিদার। নাম্বার 6 পর্তুগাল। বন্ধুরা, পর্তুগাল মানেই টেকনিক, গতি আর ম্যাচ জেতানোর মানসিকতা। 2026 বিশ্বকাপে পর্তুগাল নামবে তাদের সবথেকে শক্তিশালী প্রজন্ম নিয়ে। এই দলটা এখন আর শুধু সম্ভাবনাময় তরুণদের দল নয়, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক পরিপূর্ণ মিশ্রণ। মিডফিল্ডে রয়েছে ব্রুনো ফার্নান্ডেজ, রয়েছে বার্নার্দো সিলভার কন্ট্রোল আর তিতিয়ার গতি এবং পাসিং। এই তিনজন মিলে ম্যাচের রিদম পুরোপুরি
নিজেদের দখলে রাখে। এছাড়া আক্রমণে আছে রাফায়েল লিয়ং এর গতি, জোয়াও ফেলিক্সের টেকনিক। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া এবারের বিশ্বকাপ রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তাই পর্তুগাল ভক্তরা অবশ্যই এবার চাচ্ছে যেন বিশ্বকাপ পর্তুগাল জয় করুক। তো কারা কারা রোনালদোর ভক্ত এবং কারা কারা চান পর্তুগাল বিশ্বকাপ জিতুক তারা কমেন্টে জানান। নাম্বার 5 ইংল্যান্ড। বন্ধুরা, এবারের বিশ্বকাপে ইংল্যান্ড নামবে তাদের সবথেকে ব্যালেন্স স্কোয়াড নিয়ে। এই দলটা এখন আর শুধু প্রতিভাবান তরুণদের দল নয়, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক শক্ত মিশ্রণ। আক্রমণে আছে হ্যারি কেনের গোল করার নিশ্চয়তা, তার পাশে বুকায়ো সাকা আর ফিল ফোডেনের গতি এবং স্কিল, আর জুড বেলিংহামের শক্ত এবং বক্স টু বক্স দৌড়। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় পরীক্ষা। মিডফিল্ডে রয়েছে ডেকলান রাইস আর বেলিংহামের জুটে মাঠের মাঝখানটা পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। তারা জানে কখন প্রেস করতে হবে আর কখন ম্যাচের গতি কমাতে হবে। এই ইংল্যান্ড আগের মতো চাপের ম্যাচে ভেঙে পড়ে না, তারা এখন ম্যাচ ম্যানেজ করতে জানে এবং সুযোগ পেলে ম্যাচ শেষ করে দিতে জানে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দলটা এখন নিজেই বিশ্বাস করে তারা যে কোনো দলের সঙ্গে লড়াই করতে পারে। তারা মনে করছে 2026 বিশ্বকাপের অন্যতম দাবিদার হচ্ছে ইংল্যান্ড। নাম্বার 4 স্পেন। আমাদের তালিকায় 4 নম্বর শক্তিশালী দলটি হচ্ছে স্পেন। স্পেন মানেই একটি আগুন দল। বিশ্বকাপ মঞ্চের আরেক শক্তিশালী দল হচ্ছে স্পেন, যারা নীরবে তৈরি হয় আর হঠাৎ করে পুরো টুর্নামেন্ট কাঁপিয়ে দেয়। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ পুরো পৃথিবীতে 1 নম্বরে রয়েছে স্পেন। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আবার ফিরেছে নতুন রূপে, নতুন শক্তিতে, নতুন স্বপ্ন নিয়ে। এই স্পেন এখন আর শুধু বল দখল করে রাখে না, তারা এখন খেলছে আরো দ্রুত, আরো আক্রমণাত্মক ফুটবল। মিডফিল্ডে আছে পেদ্রি আর গাভিয়ার মতো জাদুকররা, যারা বলকে নিজেদের পায়ের সঙ্গে বেঁধে রাখে। আর তরুণ লামিন ইয়ামালের মতো শক্তিশালী ডিফেন্স ভাঙার মেশিন রয়েছে স্পেনের হাতে। আক্রমণ বিভাগে আছে নিকো উইলিয়ামসের গতি, আলভারো মোরাতার অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের ক্ষুধা। রক্ষণ ভাগে আছে দানি কভারল এবং গোলপোস্টে আছে উনাই সিমন, যে বড় বড় ম্যাচে দলকে বাঁচাতে জানে। নাম্বার 3 ফ্রান্স। বিশ্বকাপ মঞ্চের আরেকটি শক্তিশালী নাম হচ্ছে ফ্রান্স। 2018 সালে বিশ্ব চ্যাম্পিয়ন, 2022 সালে ফাইনাল খেলা এই দলটি ইতিমধ্যে প্রমাণ করেছে বড় ম্যাচ মানেই ফ্রান্স থাকবে। 2026 বিশ্বকাপে তারা নামবে আরো পরিণত স্কোয়াড নিয়ে, আরো শক্ত ভারসাম্য নিয়ে, আরো ভয়ঙ্কর রূপে। এই ফ্রান্সের সব থেকে বড় শক্তি হলো গতি আর পাওয়ার। আক্রমণে আছে কিলিয়ান এমবাপ্পে, যাকে থামানো মানে পুরো ডিফেন্স ভেঙে ফেলা। তার পাশে আছে ওসমান দেমবেলে আর মার্কাস থুরামের মতো খেলোয়াড়, যারা এক মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। ফ্রান্সের গোলপোস্টে আছে মাইক মেনিয়া, যার সামনে দাঁড়াতে হলে সাহস লাগে। ফ্রান্স দলটি শুধু স্কিলফুল নয়, তারা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে ঠান্ডা মাথার আর টেকনিক্যালি ভীষণ স্মার্ট। এই কারণেই 2026 বিশ্বকাপে ফ্রান্স শুধু পছন্দের নয়, তারা শিরোপা জয়ের সব থেকে বড় একজন দাবিদার। নাম্বার 2 ব্রাজিল। বিশ্বকাপ মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নের সব থেকে বড় নামগুলোর একটি হচ্ছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটা 2026 বিশ্বকাপে নামবে নতুন রূপে, নতুন শক্তিতে আর নতুন আগুন নিয়ে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের হতাশা পেছনে ফেলে ব্রাজিল এখন আবার তৈরি করছে রাজত্ব ফেরানোর জন্য। এই ব্রাজিল শুধু স্কিলফুল নয়, তারা এখন আরো বাস্তববাদী, আরো সুসংগঠিত একটি দল। আক্রমণ বিভাগে আছে ভিনিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিক আর রাফিনিয়ার গতি, যারা এক পলকের মধ্যে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। মিডফিল্ডে আছে ব্রুনো গিমারয়েস, জোয়াও গোমেস আর লুকাস প্যাকেতার মতো প্লেমেকাররা, যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানে। রক্ষণ ভাগে মার্কিউনেস আর গোলপোস্টে অ্যালিসন বেকারের মতো বিশ্বমানের গোলকিপার। ব্রাজিল শুধু সুন্দর ফুটবল খেলে না, তারা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলতে জানে আর সুযোগ পেলে নিষ্ঠুরভাবে শেষ করে দেয় ম্যাচ। 2026 বিশ্বকাপে ব্রাজিল শুধু ফেভারিট নয়, তারা আবারও হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে বড় হুমকি। নাম্বার 1 আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের সব থেকে শক্তিশালী দল ধরা হচ্ছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ মঞ্চের জাদুকরী নাম হচ্ছে আর্জেন্টিনা, যারা জানে কিভাবে ইতিহাস লিখতে হয়। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে শিরোপা জয়ের পর এই দলটা আর আগের মতো নেই। এখন তারা আরো পরিণত, আরো আত্মবিশ্বাসী আর আরো বেশি ভয়ঙ্কর। ডি মারিয়া নেই, নিকোলাস ওতামেন্ডি নেই, কিন্তু আর্জেন্টিনা থেমে যায়নি, বরং নতুন প্রজন্মের গতিতে দলটা হয়ে উঠেছে আরো ধারালো। এই আর্জেন্টিনা কোনো একজনের উপরে নির্ভরশীল নয়, এটা একটা সম্পূর্ণ ইউনিট, যেখানে সবাই জানে কখন প্রেস করতে হবে, কখন আক্রমণ করতে হবে আর কখন ম্যাচ শেষ করতে হবে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের
নিয়ন্ত্রণ, আক্রমণে লাউতারো মার্টিনেজ আর মেসি, তাদেরকে থামানো মানে ঝড় থামানো। সব মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণ এখন অনেক বেশি ডেঞ্জারাস। তাছাড়া আর্জেন্টিনার গোলপোস্টে আছে এমিলিয়ানো মার্টিনেজ, যাকে অনেকেই বাজ পাখি বলে ডাকে। তার হাত থেকে বল বের হওয়া মানে অসম্ভব ব্যাপার। আর্জেন্টিনা শুধু ভালো খেলেই না, তারা জানে কিভাবে চাপের ম্যাচ জিততে হয়। শেষ মিনিটে গোল দরকার হলে বা ট্রাইব্রেকারে গেলে এই আর্জেন্টিনা মাথা ঠান্ডা রাখতে জানে। তাছাড়া সবকিছুর মাঝখানে আছে লিওনেল মেসি। 2026 বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ, আর শেষ বিশ্বকাপে মেসি কি জাদু দেখাবে সেটা এখনই বলা যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপের সবথেকে শক্তিশালী দল হচ্ছে আর্জেন্টিনা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন 2026 বিশ্বকাপ কাঁপাতে এই 10টি দল এখন প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।